এখানে পরিষ্কার করে লেখা আছে এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না। নমস্কার, আগামী 23শে এপ্রিল এ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর এই প্রথম দফার ভোট দেওয়ার জন্য আপনাদের অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এই ভোটার স্লিপটি, যা বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। তবে এই স্লিপের একেবারে নিচের দিকে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু পরিষ্কার করে ইংরেজি এবং বাংলাতে লেখা আছে ভোট দেওয়ার জন্য আপনি এই নথিটি যদি নিয়ে যান তাহলে তা গ্রহণযোগ্য হবে না। মানে শুধুমাত্র এই নথিটি গ্রহণযোগ্য হবে না, এর সঙ্গে অন্যান্য তাহলে কোন কোন নথি আপনাকে নিয়ে যেতে হবে? পিছনের দিকটি যদি লক্ষ্য করেন তাহলে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ফর ভোটার্স, এবং বাংলা ইংরেজি দুটো ভাষাতেই আপনাদের জন্য মূল তথ্যগুলো দেওয়া আছে। তাছাড়া কোন কোন ডকুমেন্টস আপনাকে এই স্লিপের সঙ্গে নিয়ে যেতে হবে সেই সম্পর্কেও ডিটেলসে দেওয়া আছে। যে সমস্ত বিধানসভা কেন্দ্রে আগামী 23শে এপ্রিল ভোট আছে তাদের বেশিরভাগ জনগণের কাছে আশা করা যায় এই ভোটার স্লিপ পৌঁছে গেছে বা বিএলওর পক্ষ থেকে দিয়ে আসা হয়েছে। যাদের এখনও পর্যন্ত এই ভোটার স্লিপ বাড়িতে যায়নি তারা অপেক্ষা করুন, অবশ্যই বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে এই ভোটার স্লিপটি দিয়ে আসবেন। আমি প্রথমে এই স্লিপের প্রথমের দিকে কী আছে তা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, তারপর এর পেছন দিকটা যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানে কি লেখা আছে বা কোন কোন তথ্য দেওয়া আছে সেই সম্পর্কেও দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও এই ভোটার স্লিপের সঙ্গে অন্য কোন কোন ডকুমেন্টস নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন সেই সম্পর্কেও আপনি কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যদি আপনার কাছে ভোটার স্লিপ থেকে থাকে তাহলে আপনি সেটা দেখলেও পরিষ্কারভাবে বুঝতে পারবেন, আর যদি না থেকে থাকে বা আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভোটার স্লিপটি সম্পূর্ণভাবে না পড়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে প্রত্যেকটা তথ্যই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে এই ভোটার স্লিপটি দিয়ে আসছেন, যার ওপরে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ভোটার তথ্য স্লিপ, এবং ডান দিকের কোনায় লেখা আছে দেখুন পার্ট নম্বর বা অংশ নম্বর এবং সিরিয়াল নম্বর। আপনি বাম দিকে দেখতে পাবেন একটি কিউআর কোড আছে, যেটাকে স্ক্যান করলে ভিএইচ অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু তথ্যগুলো পেয়ে যাবেন। তাছাড়াও এই নিচের দিকে একেবারে লেখা আছে দেখুন ভোটের তারিখ। আপনাকে 23/4/2026 ভোট দিতে যেতে হবে। ভোটের সময় দেওয়া আছে সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত আপনি কিন্তু ভোটদান করতে পারবেন বা ভোট প্রদান করতে পারবেন। 6টার পরে কি আপনার আর ভোট দেওয়া যাবে না সেই সম্পর্কেও কিন্তু পিছনের দিকটাতে লেখা আছে, আপনাদের আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। তবে প্রথমের অংশটা সম্পর্কে ডিটেলসে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আপনার নির্বাচনী ক্ষেত্র দেওয়া আছে, আপনার বিধানসভার নাম এখানে দেওয়া আছে, তারপর দেখুন আপনার নাম দেওয়া আছে, আপনার জেন্ডার দেওয়া আছে এবং এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরটাও এখানে দেওয়া আছে। আপনার পিতার নাম অথবা স্বামীর নাম এখানে প্রিন্টেড থাকবে, পার্ট নম্বর থাকবে, পার্টের নাম থাকবে, পার্টের নামও এখানে দেওয়া আছে, মানে আপনার বুথ যেখানে ভোট গ্রহণ হয় সেই বুথের নাম দেওয়া আছে। তারপর দেখুন পলিং স্টেশন নেম একই হবে, পলিং স্টেশন নেমও এখানে দেওয়া আছে যেখানে আপনি ভোট দিতে যাবেন। তারপর দেখুন লাস্ট আপডেট হয়েছে 27/5/2023, সেটা এখানে লেখা আছে, এবং এখানে co.westbengal.wb.gov.in এই ওয়েবসাইটটা বা সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটা দেওয়া আছে। এবার বলা হয়েছে সিওর সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে টোল ফ্রি নম্বর এই নম্বরটাতে আপনি কল করতে পারেন, এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসের যে ঠিকানা তাও এই জায়গাটাতে দেওয়া আছে, এবং এই জায়গাটাতে ডিও হেল্পলাইন নম্বরও দেওয়া আছে। ডিও হেল্পলাইন নম্বর এবং সিও হেল্পলাইন নম্বর একই। এবার দেখুন তার নিচেই লেখা আছে ইংরেজি এবং বাংলাতে যে এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না। এটি নিয়ে গেলে আপনার নামটা খুঁজে দেখবেন ওনারা ওই লিস্ট থেকে, তবে শনাক্তকরণের জন্য আপনাকে আলাদা নথি নিয়ে যেতে হবে, সেটাই কিন্তু পিছনের দিকে ডিটেলসে লেখা আছে। আপনি যদি এই ভোটার স্লিপের পেছনের দিকটা দেখেন তাহলে ওপরেই দেখতে পাবেন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ফর ভোটার্স। এই জায়গাতে আপনার বিএলওর নাম এবং তার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। প্রথমে লেখা আছে দেখুন 1 নম্বর পয়েন্টে ভোটের শেষ সময় সারিতে থাকা সমস্ত ভোটারকে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যদিও নির্ধারিত সময় সন্ধে 6টা, কিন্তু সন্ধে 6টার পরেও দেখা যায় যদি যে ভোটের সারিতে বা লাইনে অনেকেই দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু সম্পূর্ণ ভোট দেওয়ার অধিকার আছে। তাদের ভোট প্রক্রিয়া শেষ হলেই ভোট প্রদান বা ভোট গ্রহণ বন্ধ হবে। তাই আপনারা যদি সন্ধ্যা 6টার মধ্যেই বা বিকেল 6টার মধ্যেই লাইনে দাঁড়িয়ে যান তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। দ্বিতীয়ত বলা আছে মহিলাদের জন্য আলাদা সারি আছে, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সারি করা হবে। তাছাড়াও ভোট দেওয়ার ক্ষেত্রে
প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। এটাই কিন্তু এখানে বলা আছে, অগ্রাধিকার দেওয়া হয়। 3 নম্বর দেখুন, অন্ধ এবং দুর্বল ভোটারকে ভোট রেকর্ড করার জন্য প্রাপ্তবয়স্ক সঙ্গীকে ভোটিং কক্ষে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ কেউ যদি অন্ধ হন বা কেউ যদি শারীরিকভাবে অক্ষম হন ভোট দেওয়ার জন্য, তার ক্ষেত্রে তার পরিবারের যে কেউ যেতে পারেন সাথে একেবারে ভোট প্রদান কক্ষ পর্যন্ত, তবে তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নম্বরে আছে, ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ও ক্যামেরার মতো গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। অর্থাৎ ভোটার্সরা তারা কিন্তু তাদের মোবাইল ফোন কিংবা ক্যামেরা নিয়ে ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন না, এটা পরিষ্কারভাবে জানানো হয়েছে। 5 নম্বরে, কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা অন্য কোনো কিছুই তৃপ্তি দেওয়া বা গ্রহণ করা আইনের অধীনে দুর্নীতিগ্রস্ত অনুশীলন। 6 নম্বরে, ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। অর্থাৎ আপনার যদি ভোটার কার্ড নাও থেকে থাকে, তাহলে কমিশন যে 12টি নথির কথা বলেছে, সেই 12টি নথির মধ্যে যে কোনো একটি আপনি নিয়ে যেতে পারেন, তাতেই কিন্তু আপনি ভোট দেওয়ার সুযোগ পাবেন। নথিগুলো সম্পর্কে কী দেওয়া আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখুন, আধার কার্ড, আপনি কিন্তু আধার কার্ড নিয়ে যেতে পারেন। তারপর আছে ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত ছবিসহ পাসবই। তারপর দেখুন ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু এই দিকে 1 নম্বর, এই দিকে 2 নম্বর আছে। আমি সোজা সোজা পড়ে দিচ্ছি আপনাদের, তাহলে আমার দেখাতে এবং পড়তে সুবিধা হবে। তারপর দেখুন এখানে আছে জাতীয় নাগরিক রেজিস্টারের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড আপনি নিয়ে যেতে পারেন সঙ্গে। ফটোসহ পেনশনের নথি নিয়ে গেলেও কিন্তু তা গ্রাহ্য হবে। তারপর দেখুন, সাংসদ বা বিধায়ক বা বিধান পরিষদের সদস্যদের দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র যদি থেকে থাকে, তাহলেও কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে ভোট দেওয়ার জন্য। তারপর এখানে দেখুন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের জব কার্ড, মানে আপনি জব কার্ডও নিয়ে যেতে পারেন। এবার এখানে লেখা আছে শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে জারি করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, সেটাও কিন্তু গৃহীত হবে। প্যান কার্ড আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন, ভারতীয় পাসপোর্ট থাকলে তাও গৃহীত হবে। তাছাড়াও কেন্দ্রীয় রাজ্য সরকার বা পিএসইউ বা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের প্রদত্ত ছবিসহ পরিষেবা পরিচয়পত্র, সেটাও গ্রহণযোগ্য হবে। এরপরে যেটা আছে অন্যান্য প্রতিবন্ধী পরিচয়পত্র, যেমন ইউডিআইডি কার্ড। তারপর আছে দেখুন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ভারত সরকারের দ্বারা প্রদত্ত কোনো নথি। তাই আপনারা যারা এখনও পর্যন্ত এই যে স্লিপটি, ভোটার স্লিপটি বিএলওর পক্ষ থেকে আপনাদের বাড়িতে দিয়ে যাওয়া হয়েছে, যারা পড়েননি, তারা অবশ্যই বুঝতে পারলেন যে ভোট দিতে যাওয়ার সময় আপনাকে ভোটার স্লিপ ছাড়াও যে কোনো একটি নথি নিয়ে যেতে হবে। আর আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে, তাহলে আপনি এই স্লিপের সঙ্গে ভোটার কার্ডটি নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা হবে না, আপনি ভোট দিতে পারবেন। আর যদি ভোটার কার্ড আপনার হারিয়ে যায় বা না থেকে থাকে, তাহলে এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে এই স্লিপের সঙ্গে নিয়ে যেতে হবে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে বিএলওদের পক্ষ থেকে যে স্লিপটি আপনাদের দেওয়া হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে সমস্ত তথ্য লেখা আছে। সেই স্লিপটি যারা পেয়েছেন তারা অবশ্যই তাদের স্লিপটি চেক করে দেখে নিতে পারেন, এবং যারা এখনও পাননি তাদের বাড়িতে শীঘ্রই পৌঁছে যাবে। প্রথম দফায় যাদের ভোট তাদের বাড়িতে শীঘ্রই পৌঁছে যাবে, দ্বিতীয় দফায় যাদের ভোট তাদের ভোটার স্লিপ বিলি করতে এখনও দেরি আছে। যাই হোক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করবেন। একই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।